দুর্গাবতী, দুর্গাবতী, আই দুর্গাবতী। এভাবে আমার নাম ধরে কে ডাকছে? ওস্তাদ, গরিব বৌদির পেছনে ছেলে ফিট করেছে, বুঝেছো তো? একেবারে হাতে হাতে গরম খবর দেবে। এই এক সেকেন্ড, কে? এই যে এই ফোন করেছে এইদিকে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো চাঁদু। হ্যাঁ ভাই, দেখা দেখা দেখা। এই ওস্তাদ, দেখতে পাচ্ছ গুড়িয়া? কোথায়? না মানে ভাই, তোকে দেখতে পাচ্ছি, আর তো কি? এই নাও দেখো। দেখি দেখি দেখি। উফ, দর্শন করো ওস্তাদ, দর্শন করো। ওস্তাদ, শুভস্য শীঘ্রম, এবার চলো। বুঝেছো, আর দেরি করে লাভ নেই। ওই গাড়িতে বেলুন চকলেট সব একেবারে রেডি করা আছে। সেট করা আছে। চলো চলো চল 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 চল। সাথীদি, সাথীদি, বাবলান, এ কি তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমার কথা বাদ দাও, যেটা বলতে এসছি আগে শোনো। তুই তুই আগে ভেতরে আয়, বসে একটু জল দিয়ে জল খা। না 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 না, জরুরি কথা। যদিও পুরো ব্যাপারটা আমার কানে আসেনি, তাও। কি হয়েছে বাবলান? কোনো সমস্যা হয়েছে কিছু? সমস্যা হয়নি, তবে সমস্যা হবে। মা কিন্তু এবার বড়সড় একটা কিছু প্ল্যান করছে। কি প্ল্যান করছে? কি আবার, তোমাদের এই হোটেল থেকে না তাড়ানো অবধি তো মায়ের শান্তি নেই। এবার কিন্তু হোটেল খালি করাবে, কিন্তু হোটেল খালি করাবে, কিন্তু হোটেল খালি করাবে। আমার মাকে দেখে মনে হলো এবার কিন্তু করেঙ্গে ইয়া মারেঙ্গে। কি বলছিস? আমি মা আর বাবাকে কথা বলতে শুনেছি। যেহেতু স্নেহা দিদি সবসময় আইন নিয়ে কথা বলে, এবারে ওরা এমন কাউকে একটা নিয়ে আসবে, আইন যার পকেটে থাকবে। কাকে নিয়ে আসবে? সেটা জানি না, তবে আমার কিন্তু এবার খুব ভয় হচ্ছে। স্নেহা দিদি যদি কিছু করতে না পারে। কখন আসবে কিছু জানিস? না, তা তো শুনিনি, তবে আজকেই কখন একটা আসবে। হ্যাঁ, সে কি? তাহলে তো আমাকে এক্ষুনি মাকে গিয়ে সবটা বলতে হবে। ঠিক আছে, তুই তুই খুব ভালো করলি কথাটা জানিয়ে ভাবলাম। ও বাবলান, শোন না, আমার আমার কথাটা মন দিয়ে শোনা। বলছি, আমাকে এখন যা যা বললি না, তুই এই কথাটা কিন্তু ভুলেও তোর স্নেহা দিদিকে বলিস না, হ্যাঁ? কথাটা মনে রাখিস। ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। বাবুরে, তেল পুড়িয়ে যখন এসেছি তখন আর স্ট্যাম্প পেপারে দুর্গাপতির সই করিয়ে নিয়ে তবে এখান থেকে যাব। হ্যাঁ, হ্যাঁ, যাতে ওই হেসেলগুড়ি অন্নপূর্ণা ভিটে মাটি ছাড়া হয়। মাসি, মাসি, বলছি মা কোথায় গো? কি হয়েছে রে তোর? কি হয়েছে? এরকম অস্থির অস্থির করছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? না না, তুমি বলো না মা, মা কোথায় বলো না। মা, মা ভেতরে রান্নাঘরে আছে। রান্নাঘরে? আচ্ছা। মা, ও মা। এই তো আমি এখানে। ও মা, ও মা, 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 এই ইন্দিরা আসছে মা। ইন্দিরা, কি বললি? কে বলেছে? বাবলান এসেছিল মা, বাবলানই বললো। বাবলান বললো যে মা কিন্তু এবার বড়সড় একটা কিছু প্ল্যান করছে। তোমাদের এই হোটেল থেকে না তাড়ানো অবধি তো মায়ের শান্তি নেই। এবার কিন্তু হোটেল খালি করাবে। এবারে ওরা এমন কাউকে একটা নিয়ে আসবে, আইন যার পকেটে থাকবে। মা, এতদিন তো কোনো রকমে চলছিল মা। আমার মনে হচ্ছে এবার না ওরা অনেক অনেক বড় কিছু করবে মা। মা, আমি ওই মহিলাকে একটু বিশ্বাস করি না, আমার কিন্তু খুব ভয় করছে। কি হবে মা, খুব ভয় করছে আমার। এটা তো ভয়েরই ব্যাপার বর্দি ভাই, মেজি ভাইকে তো জানাতে হবে। চুটকি না, একদম বলবি না। কিন্তু না বললে। চুটকি,
তুই যা শুনেছিস, হ্যাঁ, এগুলো স্নেহাকে একদম বলিস না। আরে না বললেও ব্যাপারটা কতদিনই বা চাপা থাকবে। বড় কোনো কাণ্ড ঘটার আগে মেজি ভাইকে বলে দে। আমি তো বারণ করছি তোকে। ছুটকি, বারণ করছি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। একটু বোঝ। কিন্তু বর্দি ভাই বিপদ যে আছে সেটা তো বুঝতেই পারছি। আমরা কি করব তাহলে? সেটা আমিও বুঝতে পারছি না, তবে এটুকু নিশ্চিত এবার ইন্দিরা আরো কোনো বড় মাপের লোককে নিয়ে আসবে। ও বাবা, এত বড় বাড়ি! বাড়াবাড়ি? তোর জামাইবাবু এতদিন ব্যবসা করো, বাড়িতে তাপ্পি লাগিয়ে যাচ্ছে। এদিকে দেখ, মহাজন দুর্গাবতী কেমন সুদে টাকা লাগিয়ে এত বড় রাজপ্রাসাদ করে ফেলেছে। দিদি, সুদের ব্যবসায় তো টাকা বেশি। আবার ফুটানিও বেশি। যাই হোক, তুই এখানে দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। যাও। আরে আরে, কোথায় যাচ্ছেন? এইভাবে ভেতরে ঢুকে আসা যায় না। তোমার মালকিনের সাথে অ্যাপও আছে, রাস্তা ছাড়ো। আমাকে তো কিছু বলা হয়নি, আমি তো কিছু জানি না এখন কেউ আসবে। আরে ভাই, আচ্ছা মুশকিল তো, দরকারি কাজে এসেছি। সে যে কাজে এসে থাকুন, আমি কথা না বলে কাউকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ বাবা, এ ফোন নিয়ে চলে গেল। এ কখন খোঁজ গল্প সেরে আসবে তার ঠিক নেই। ততক্ষণ আমি থোড়া এখানে দাঁড়িয়ে থাকবো। আজ অ্যাকশন হবে, অ্যাকশন। আমি ভেতরে যাব। দুর্গাবতী, দুর্গাবতী, ধর, দুর্গাবতী, আই দুর্গাবতী। এভাবে আমার নাম ধরে কে ডাকছে? আরে জানাবু, আপনি এখানে কি করছেন? জ্বালায় জ্বালায় এসেছিস শালা। আজ তোমার দিদি একটা কেলেঙ্কারি করে না বসাবা। কোথায় কোথায় সে কোথায়? দিদি তো এইমাত্র ভেতরে গেল। হ্যাঁ, এই কেলো করেছে রে। আরে কিলো করার কি আছে? আপনি আমার দিদিকে চেনেন না? চেনেন তো, তাহলে চাপ খাচ্ছেন কেন? তুমি ওই দুর্গাবতীকে চেনো না? একটা কাঁচা কেকো মহিলা। চলো ভেতরে, চলো ভেতরে চলো। আরে ভেতরে যাবেন কি? এখানে একটা সিকিউরিটি আছে, মালটা হেভি খেঁচা লোক, ঢুকতে দেবে না কিন্তু বাল দিচ্ছে। এই, তাহলে তোমার দিদি ঢুকলো কি করে? আরে বাবা, দিদি পেরেছে বলে কি আপনিও পারবেন নাকি? এই, বাজে বকবে না তো। চলো ভেতরে, এই চলো চলো চলো। কে আপনি? কি চাই? প্লাম্বার কল ঠিক করতে এসেছি। কই, আমাকে তো বলেনি প্লাম্বার আসবে। আরে সব কথা কি তোমাকে জানাবে নাকি? আশ্চর্য তো। হ্যাঁ ভেতরে যেতে দেরি হলে কিন্তু বলে দেবো, তোমার জন্য দেরি হয়েছে। হ্যাঁ, চলো। ওরে তারা, বাড়িটা তো হেব্বি চমকালো। হ্যাঁ,